আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি মেরিনা বের যে সিঙ্গাপুরের যে ঐতিহ্যবাহী একটি লোগো আছে, অর্থাৎ যে সিংহ লায়নের যে লোগো, ঠিক তার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে মেরিনা বেকে ঘিরে প্রচুর মানুষের সমাগম এবং কোলাহল। আজকে হচ্ছে স্যাটারডে, অর্থাৎ 9 আগস্ট তাদের হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে। সেই উপলক্ষে তাদের বিশাল আয়োজন এবং প্রতি শনিবারেই তাদের এখানে রিহার্সেল হয় এবং একটু আগে আতশবাজি হয়ে গিয়েছে এবং এইভাবেই তাদের রিহার্সেল চলে, অর্থাৎ 9 আগস্টকে কেন্দ্র করে তাদের এই আয়োজন। তো চলুন আজকে ঘুরে ঘুরে দেখাই মেরিনা বের সেই সৌন্দর্য। আসুন তবে দেখে নেন আমার ক্যামেরায়। দেখুন মেরিনা বের সৌন্দর্য, সবাই যার যার মতো ছবি তুলছে এবং আমরা দেখাচ্ছি যে সেই ঐতিহাসিক যে লায়ন, অর্থাৎ সিঙ্গাপুরের যে লোগোটি, তাকে ঘিরে মানুষের কতটা উন্মাদনা, কতটা আগ্রহ দেখে নেন। এবং এইটা অর্থাৎ এই যে মেরিনা বে, এটাকে ঘিরেই যে পুরাপুরি নির্ধারণ হয় আর কি সিঙ্গাপুরের সৌন্দর্য। দেখতে পাচ্ছেন এখানে 3টি হোটেল একসঙ্গে আছে, অসম্ভব সৌন্দর্য, যা বলার মতো নয়। আমরা ঘুরে ঘুরে দেখেছি, সবচেয়ে রাতের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখে নিন কী অবস্থা। ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে তাদের বিশাল যজ্ঞ। আমরা মেরিনা বেকে উদ্দেশ্য করে আমরা যে গাড়িটি করেছিলাম, আমরা যে গাড়িটি ভাড়া করেছিলাম সেটি এতটুকু পর্যন্ত আসতে পারেনি, কারণ এখানের নির্দেশনা, অর্থাৎ আমরা যখন ভাড়া নেই তখনই দেখাচ্ছিল যে রোড বন্ধ, যার কারণে এখানে আসতে পারবে না। তো এটা আমাকে আগে বলেছিল, আমাদেরকে ড্রাইভার নামিয়ে দিয়ে তারা গাইড করলো যে কিভাবে এটাকে মানে আসবো, সেই ব্যবস্থা তারা বলে দিয়েছিল। দেখুন কি পরিমাণে ভিড়, অর্থাৎ স্থানীয় এবং ট্যুরিস্টদের পর্যাপ্ত ভিড়। এবং দেখতে পাচ্ছেন এই মেরিনা বেকে ঘিরে প্রচুর অট্টালিকা এবং অফিস এখানে রয়েছে এবং সবাই দেখেন এখানে যখনই কেউ আসে এখানকে কেন্দ্র করেই সবাই ছবি তুলতে চায়। তো দেখে নিই আমরা মেরিনা বের সেই ঐতিহাসিক লায়নের সৌন্দর্য। আমরা যাচ্ছি, দেখে নিন। আমরা একটু অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। তো আমরা একটু নিচে নামার চেষ্টা করব, অর্থাৎ নিচে থেকে এটাকে দেখানোর একটা চেষ্টা থাকবে আমাদের। তো আমরা একটু দেখিয়ে নিই। আমি যেহেতু সেলফি স্টিক দিয়ে করছি, একটু সরে যেতে পারে। দেখুন আমরা সৌন্দর্যটা নিচ থেকে নেমে দেখাচ্ছি। দেখুন অসম্ভব সৌন্দর্য এবং এখানে যারাই আসে তাদেরই মন মুগ্ধ হয় এবং তারা এইটাকে কেন্দ্র করেই ছবি, ভিডিও, মানে অনেক কিছু করার একটা চেষ্টা থাকে। আর এখানে যে দেখতে পাচ্ছেন যে পানিগুলো, এবং একটু আগে এখানে ফায়ার ওয়ার্ক এবং আতশবাজির ঝলকানি আমরা দেখেছি। আপনারা দেখেন আগে আমাদের সংসদ ভবনে যেরকম একটা মানে লোক সমাগম হতো, ঠিক সেই ধরনের একটা লোক সমাগম এখানে দেখা যাচ্ছে। তো দেখেন প্রচুর লোক সমাগম এবং এখানকে ঘিরেই সব, যত সৌন্দর্য এখানকে ঘিরেই। আমরা আবারও দেখাচ্ছি মেরিনা বের সৌন্দর্য, অর্থাৎ কিভাবে মুখ দিয়ে পানি পড়ছে সেটি। কেন শেষে আমরা আবার উপরে দিকে উঠে যাচ্ছি, তো দেখতে পাবেন আবাল বৃদ্ধ বনিতা সবাই এসছেন। ওনার বয়স অনেক বেশি, তারপরেও সে তার হয়তোবা তার যে ইয়াং বা যৌবনের সময়ের যে সৌন্দর্য উপভোগ করেছিলেন সেগুলো দেখার চেষ্টা। দেখেন সবাই এখানে আসে শুধুমাত্র ছবি তোলার জন্য। এবং আপনি যখনই আসবেন
এখানে রাতের বেলা এরকম। তবে আজকে একটু বেশি, কেননা ইন্ডিপেন্ডেন্স ডের উপলক্ষে তাদের বেশ আয়োজন, প্রচুর ভিড়, এবং এটি বলার মতো নয়। আমরা দেখাই যে মেরিনা বের যে সৌন্দর্য, সেটা আমরা এখন একটু দেখাবো আরেক অ্যাঙ্গেল থেকে, অর্থাৎ লায়নের নিচ থেকে আপনার দেখালাম। লায়নের পাশে একটা র্যাম্প করা হয়েছে, সেই র্যাম্প থেকে তার সৌন্দর্যটা আপনাদেরকে আবারও দেখাবো। তো আমরা একটু ঢুকে যাই ভিতরে। এতটাই ভিড় যে আপনি ছবি তুলতে গেলে একা ছবি তুলতে পারবেন এরকম মনে হয় না। আপনাকে লোককে দেখাতেই হবে। দেখুন, অসম্ভব সুন্দর। আমরা মেরিনা বের সৌন্দর্য দেখাচ্ছি আপনাদের। দেখুন এই অ্যাঙ্গেল থেকে কত সুন্দর, এবং বিভিন্ন রকম পোজ, সবাই যার যার মতো। আপনারা অভিনব পোজ এখানে দেখতে পাবেন, কারণ প্রত্যেকের পোজগুলো ইউনিক এবং সুন্দর লাগে। যেটি আমরা পিরামিডে গেলে দেখতে পাই, আইফেল টাওয়ারে গেলে দেখতে পাই, টুইন টাওয়ারে গেলে দেখতে পাই। প্রত্যেকের একটা স্বতন্ত্র পোজ এখানে দেওয়ার চেষ্টা করে এবং ছবিটাকে তাদের সঙ্গে রাখার চেষ্টা করে। আমরা দেখাচ্ছি মেরিনা বের সেই লায়ন। দেখেন প্রত্যেকেই অসাধারণ সৌন্দর্য। আমরা সেই হোটেলটা দেখাচ্ছি। আমরা সেই গতবার যখন এসেছিলাম এইটার ভিতরে গিয়েছিলাম, ঘুরেছিলাম। তো এই হচ্ছে দেখেন প্রত্যেকটা ইঞ্চিতে পর্যটকের সমাগম, এবং স্থানীয় পর্যটক থেকে শুরু করে বিদেশি পর্যটক পর্যন্ত এখানে করে। এবং এই পাশে দেখুন আরও একটি স্থাপনা যা এর সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে, এবং একটি নাগরদোলা। আমরা যদি দেখাই একটু ক্লোজ করে, নাগরদোলা দেখেন, নাগরদোলা এটা উঠলে পুরো সিঙ্গাপুর শহরকে আপনি দেখতে পাবেন। পুরো সিঙ্গাপুর শহরের সৌন্দর্যটাই ফুটে উঠবে এখানে। দেখেন সবাই কি সুন্দর, এবং অসম্ভব মাল্টি নেশনের আপনি এখানে নাগরিক দেখতে পাবেন যারা এখানে আসে এবং মেরিনা বের সৌন্দর্য উপভোগ করে। তো দেখুন আমরা দেখাচ্ছি আবার। এবং এখানে সবসময় একটা মিউজিকের আবহ থাকে, অর্থাৎ সঙ্গীতের আবহ থাকে, যেটি সবাইকে মুগ্ধ করে এবং ক্লান্তি দূর করে দেয়। আমরা আজকেই বাংলাদেশ থেকে আসলাম এবং এসেই হোটেলে ব্যাগ রেখে জাস্ট আমাদের রাতের, অর্থাৎ দুপুর এবং রাতের খাবার এক হয়ে গেছে, খেয়েই আমরা এখানে চলে এসেছি। এবং দেখতে পাচ্ছেন এখন আমরা যাচ্ছি মেরিনা বে। যে দিক দিয়ে ঘুরলাম তার ঠিক উল্টো পাশে, আমরা ওই পাশ থেকে দেখতেছিলাম যে একটি নাগরদোলার মতো রয়েছে, তার নিচে যাব এবং সেই সাইডে নাকি অনেক বিচের মতো আর কি, যে সমুদ্রটা রয়েছে, সমুদ্রের পাশে বসে অনেকক্ষণ সময় কাটানো যাবে। খুব সুন্দর একটি জায়গা। আমাদের যে একজন ফ্রেন্ড রয়েছে যিনি সিঙ্গাপুরে থাকেন, সে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নাগরদোলা লাইটিং করা, যেটি থেকে পুরো শহরকে ঘুরে দেখা যায়। আমরা তিনজন আছি এই মুহূর্তে, আমরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে তিনজন, আর আমি ক্যামেরায় রয়েছি। মোট চারজন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা আসলে আজকেই সকালে বাংলাদেশ থেকে এসেছি। দেখতে পাচ্ছেন এই জায়গাতেও মানুষ থাকে, অবস্থান অনেক দেখতে পাচ্ছেন, আর পরিবেশটা অনেক সুন্দর। আমরা অলরেডি ভিতরের দিকে ঢুকছি। দেখতে পাচ্ছেন আমরা এখন যেদিকে আছি, আমরা একটু আগে তার উল্টো পাশে ছিলাম, অর্থাৎ আমরা
উল্টা পাশে চলে এসেছি। দেখতে পাচ্ছেন কিছু কিছু লোক এখান দিয়ে ঘুরছে, যারা ট্যুরিস্ট, বিভিন্ন দেশ থেকে এসেছে যারা ট্যুরিস্ট, তারা ঘুরছে। আমরা দেখতে পাচ্ছেন যে সেই যে 3টি হোটেল আমরা দেখালাম, যে একসঙ্গে 3টি হোটেল জয়েন করা, সেগুলো এবং মেরিনা বের সৌন্দর্য অন্য পাশ থেকে দেখতে পাচ্ছেন। এটি একটি সমুদ্রের একটি অংশ এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ঠিক এখন নাগরতলার নিচে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি টিবিলিসির ডায়মন্ড ব্রিজের। আপনারা দেখতে পাচ্ছেন যে মেরিনা বেকে ঘিরে প্রচুর মানুষের সমাগমে 450 কিলোমিটার যাব রেলে।